ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রতিটি মহল্লায় তো অনেক যুবক আছে, কিন্তু এদের কজনকে ফজরের সালাতে মসজিদে দেখা যায়, দোকানপাটে বা খেলার মাঠে। আর যত যুবকের উপস্থিতি চোখে পড়ে মসজিদে কি তাদের সবাইকে দেখা যায়? সপ্তাহে একদিন শুধু জুমার সালাতে যত যুবক আসে, প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে কি তাদের সবাই তেমন উপস্থিত হয়? এমন প্রতিটি প্রশ্নের উত্তরে আমাদের কষ্ট ও আক্ষেপের সাথে বলতে হয়, না, খুব কম সংখ্যক যুবককে নিয়মিত মসজিদে দেখা যায়। এই যে সালাতের মতো গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত পালনের ক্ষেত্রে যুবকদের মাঝে আজ এমন উদাসীনতা, এটা কেন হচ্ছে? কিসের কারণে তারা ইবাদত বন্দেগী থেকে এতটা বিমুখ হয়ে আছে? প্রতিদিন 5 বার আজানের শব্দগুলো তো ঠিকই তাদের কানে আসে, তবুও কেন তারা আপন স্থানে স্থির থাকে? কেন পারে না মসজিদের দিকে ছুটে আসতে? এর মূল কারণ, আজকের যুবকরা ইবাদতের স্বাদ হারিয়ে ফেলেছে, দিন পালনের মজা তারা অনুভব করে না। কিন্তু কি সেই কারণ যার ফলে তারা ইবাদতের স্বাদ ও মজা হারিয়ে ফেলেছে? এর অনেকগুলো কারণ আছে, তবে এর সবচেয়ে মন্দ ও ক্ষতিকর কারণ হচ্ছে প্রেম, পরকীয়ার মতো হারাম রিলেশনে মজে থাকা। এই মারাত্মক ব্যাধিতেই আক্রান্ত আজকের অধিকাংশ তরুণ তরুণী। এটা এতটাই মারাত্মক ব্যাধি যা প্রেমাসক্ত মানুষটাকে সারাক্ষণ মন্দ কামনা বাসনায় ডুবিয়ে রাখে, তাকে ভুলিয়ে দেয় তার জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য। তখন তার একটাই চাওয়া পাওয়া থাকে, কিভাবে প্রিয় মানুষটিকে কাছে পাওয়া যায়, কিভাবে তার সাথে নিজের কামনা বাসনা পূরণ করা যায়। এভাবে হারাম রিলেশনে মজে থাকা প্রতিটি ব্যক্তি মূলত তার প্রেমাস্পদের পূজারী হয়ে যায়। প্রেমাস্পদের যা পছন্দ সেটাই সে করতে থাকে। তার কথাবার্তা, চালচলন, কাজকর্ম সবকিছুই হয় প্রেমাস্পদের পছন্দ মতে। প্রেমাস্পদের নজর কাটতেই সে নানান স্টাইলে নিজেকে সাজায়। এক কথায় তার হৃদয় রাজ্য জুড়ে বিরাজ করে কেবল প্রেমাস্পদের ছবি। সারাক্ষণ প্রেমাস্পদের সাথে কথা বলাই যেন তার লক্ষ্য। এই এক হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে আরো বহু হারামে লিপ্ত হয়। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে জেনাবে বিচারে মত্ত হয়ে যায়। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে মাদকাসক্ত হয়ে যায়। এই হারাম রিলেশনে মজে থাকার কারণেই সে বহু নেক কাজ থেকে বিমুখ হয়।